বেড়াতে কে না ভালোবাসে বলো? একটু বেড়াতে পারলে সবাই খুব খুশি হই আমরা। তা এই স্কুলে গরমের ছুটি পড়ে যাওয়াতে দুদিনের জন্য একটা ছোট জায়গায় ট্যুর করে এলাম। কোথায় গেলাম, কি করলাম, কি কতটা আনন্দ করলাম, সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা গিয়েছিলাম রানীগঞ্জ থেকে অনেকটা ভেতরে একটা হিজলগোড়া নামে একটা জায়গায়। সেটা মানে আধা শহর আধা গ্রাম, পুরো যে গ্রাম তাও না, আবার শহরও নয়, শহর থেকে অনেকটাই ভেতরে। আমাদের শান্তিপুর থেকে তোমার ব্যান্ডেল লোকাল থেকে বর্ধমান লোকাল, বর্ধমান লোকাল থেকে আবার এই জবলপুর এক্সপ্রেস ধরে রানীগঞ্জ, সেখান থেকে বাস থেকে নেমে টোটো। অনেকখানি জার্নি, কিন্তু সব জার্নির সব ক্লান্তি কিন্তু ধুয়ে মুছে গেল যখন আমরা ওই গ্রামটায় পৌঁছালাম। এত সুন্দর একটা গ্রাম যে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ 3:55 আমরা পৌঁছেছিলাম রানীগঞ্জে। এরপরে আমরা টোটো করে গিয়েছিলাম আমরা আমার ছেলেরই এক বন্ধু, ওর নিমন্ত্রণে ধর্মরাজ মন্দিরে ধর্মরাজ পুজো উপলক্ষে। এই ধর্মরাজ ঠাকুরটা কী, সেটা নিয়ে কী বা উৎসব, সব কিছু কিন্তু তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো, একটু স্কিপ না করে কিন্তু দেখবে ভীষণ ভালো লাগবে। তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে হিজলগোড়া গ্রামে গেলাম কেন, বা জায়গাটার নাম আমরা জানলামই বা কী করে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হিজলগোড়া গ্রামে থাকে আমার ছেলেরই বন্ধুর বাড়ি। ওদেরই এই পুজোটা, দেখো দূরে ওদের বাড়ি দেখা যাচ্ছে, আর বাড়ির সামনেই হয় এই পুজোটা। ধর্মরাজ ঠাকুরের পুজো হয়। তা ওর নাম মিঠু। ওর আমন্ত্রণে বা নিমন্ত্রণে যাই বলো, আমরা গিয়েছিলাম ওদের এই পুজো উপলক্ষে ওদের ওখানে। তোমরা দেখো যে একটা সবচেয়ে কি ভালো লাগলো কি বলো তো, এই যে একটা মাপা পরিসরের মধ্যে পুরো পুজোটা হয়। সেখানে কালী হয়, দেখতেই পাচ্ছ, রাধাকৃষ্ণ, শিব ঠাকুর, আর মাঝখানে হয় ধর্মরাজ পুজো। আর তার সঙ্গে একটা ছোট মেলাও হয়। পুজো হবে, মেলা হবে না সেটা তো নয়। এখানে ওই ঠাকুরের পুজোর সঙ্গে সঙ্গে পাশে মেলাও হয়। আর এই পুজোটা ওদের 5খানা গ্রাম নিয়ে এই একখানা পুজো হয়। দুর্গা পুজো, কালী পুজো হলেও সেভাবে জাঁক হয় না। আমাদের এখানে যেমন পুজো উপলক্ষে মেয়েরা শ্বশুরবাড়ি থেকে আসে, নতুন জামা কাপড় পরে, সবাই খুব আনন্দ করে, হই হই করে। এদের কিন্তু এখানকারও এর মানুষরা এই ধর্মরাজ পুজো উপলক্ষে মেয়েরা সব শ্বশুরবাড়ি থেকে আসে, তারা সব নতুন নতুন জামা কাপড় পরে এবং ভীষণ আনন্দ করে। পুজোটা হয় 3 দিনের পুজো। এখন দেখো এখানে রাধাকৃষ্ণ ঠাকুর, তা যেটা বলছিলাম, এই ধর্মরাজ ঠাকুরের অনেক কিছু বিশেষত্ব আছে। এখানে পুজো কিন্তু সমস্ত গোটা ফল দিয়ে পুজো করা হয়, আর দেওয়া হয় শ্বেত পদ্ম। আমাদের এখানে এক একটা পদ্মের কত দাম বলো, কিন্তু ওদের ওখানে পদ্ম ভীষণ সস্তা। পুজোর মূল উপকরণই দেখলাম আমি ওখানে, যে সবাই পদ্ম নিয়ে যাচ্ছে আর ওই গোটা ফল। আমিও সেই ওদের দেখে আমিও পদ্ম ফুল দিয়ে ধর্মরাজ ঠাকুরকে পুজো দিলাম। ভীষণ আনন্দ করেছি। তোমাদের একটু স্কিপ না করে আবারও বলি, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো ঠাকুরটা ঢাকা যাচ্ছে। আরও কি বলো তো, আমাদের পুজোর সঙ্গে এখানের একটা মিল পেলাম কি, আমাদের এই যে চড়ক সংক্রান্তির যে চড়কের যে পুজোটা যেভাবে হয়, এখানে কিন্তু ঠিক সেভাবেই হয়। যেমন এখানে দেখেছো, দেখো বাড়ির মহিলারা সব সেজে গুজে সুন্দর থেকে বসে আছে মন্দিরে, ঢাক বাজিয়ে ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে। এই দেখো এইগুলো ধর্মরাজ ঠাকুর ভিতরে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই দেখো এখানে হচ্ছে সব স্টল দিয়েছে খাবারের, আইসক্রিম, ধরো তোমার এগরোল, তারপরে খেলনাপাতি, না সব কিছু এখানে কিছু যা হয়, একটা ছোটোখাটো মেলা। এটাই সবচেয়ে দেখার বিষয় যে দেখো আমাদের কলকাতা শহরে একটা পুজো উপলক্ষে কত পুলিশ, কত লাগে, কত বিশৃঙ্খলা দেখা যায়। কিন্তু একটা বিষয় কি, এদের এই পুজোটা 3 দিন ধরে হয়, কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা নেই, একদম সুন্দর সুষ্ঠুভাবে সবাই মিলে আনন্দ করছে। আর এইটুকু জায়গার মধ্যে যে একটা অনেক পাড়া ছাড়িয়ে এপাড়া ওপাড়া তা না। এই দেখো আমরা তারপরে সকালবেলা চান টান করে পুজো দিয়ে দিলাম। এরপরে সকালবেলা বেরিয়ে পড়েছিলাম আমরা পরের দিন সকালে একটু পাড়াটা ঘুরে, মানে জায়গাটা ঘুরে দেখার জন্য। আর আমাদের এই ব্যাপারে সাহায্য করলো ওর ছেলে, মিঠুনের ছেলে, আর ওর ভাইয়ের ছেলে, 2 খুদে পথপ্রদর্শক
কিন্তু ওরা খুদে হলে হবে কি, ওরা ভীষণ ভালো। ওরা আমাদের ঠিক চিনিয়ে ওখানে না উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, এরকম পাড়া পাড়া ভাগ। তা আমাদের এইটা যেখানে আমাদের ওরা নিয়ে এসেছিলো, এটা হলো দক্ষিণ পাড়া। ভীষণ তোমরা দেখতে থাকো, কি ভালো সুন্দর জায়গাটা, একদম সুন্দর হাওয়া দিচ্ছে, খোলা। এখনও মানে এখানে মানুষে মানুষে কোনো এখানে ভেদাভেদ নেই। সব হিন্দু মুসলিম বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসাথে আনন্দ করে এই পুজোতে। এই দেখো একসাথে সবাই মিলে আমরা ছবি তুলে সেই ছবিগুলো আনন্দটাকে ক্যামেরা বন্দি করে রাখলাম। যেটা বলছিলাম যে আমাদের চড়ক পুজোর সঙ্গে এখানের মিলটা, আমাদের চড়কে যেমন সে বড়শি গাঁথা হয়, তা আগুনে ঝাঁপ দেওয়া হয়, এই সব কিছুই কিন্তু এখানে হয়। তারপরে আরেকটা কি, দণ্ডি। এই দেখো ওখানে তোমরা হয়তো একটু দূর থেকে বুঝতে পারছো না, অনেকটা দূর থেকে ছবি তুলেছি। প্রত্যেকে মানে দণ্ডি খাটছে সারা রাস্তা দিয়ে গিয়ে, মানে রাস্তা দিয়েও মহিলা পুরুষ সব, মানে ছোট বড় নির্বিশেষে সব দণ্ডি কাটা হয়। আর তারপরের দিন আমরা গিয়েছিলাম, ওখানে একটা ছোট হাট হয়, সেই হাটে ঘুরে বেরিয়ে এলাম। খুব সস্তা এবং মানুষজনরা এত ভালো, তাদের প্রত্যেকটা হাটুরেদের কথাবার্তা, তাদের ওরা বুঝতে পেরেছে যে আমরা বাইরে থেকে এসেছি, আমাদের সঙ্গে অনেক বিষয় তাদের গল্প হলো, কথা হলো। ভীষণ ভীষণ ভালো লাগলো ওদের সবার আন্তরিকতা। একটা জিনিস যে ওদের ওই জায়গায় গিয়ে ভালো লাগলো যে আমাদের নিজের আত্মীয় স্বজনের মধ্যেও বোধহয় এত আন্তরিকতা থাকে না, যেটা এই আন্তরিকতাটা ওদের ওখানে গিয়ে অপরিচিত একজন এমনি অচেনা মানুষ, তাও সেও কিন্তু ডেকে তার কথা বলা সুন্দর করে, মানে এক কথা কী বলবো, যে ভাবাই যায় না যে এত সুন্দর ওদের ব্যবহার। ওই হিজলগড়া গ্রামের হাটটা দেখে আমার একদম রবীন্দ্রনাথ ঠাকুরের যে হাট কবিতাটার কথাটা মনে পড়ে গেল। পুরো হাটের যে বর্ণনা, সেটা যেন চোখের সামনে দেখলাম আমি। একটাই পার্থক্য, রবি ঠাকুরের হাট বসত শুক্রবারে, এখানে হাট বসে বৃহস্পতিবার আর রবিবার। প্রতিটা মানুষের ব্যবহার ভীষণ আন্তরিকতাপূর্ণ, প্রতিটা বিক্রেতা মানে এত সুন্দর তাদের ব্যবহার, তারা আলাপ করার যে মানে ডেকে নিয়ে আলাপ করা ভীষণ ভালো। এক কথায় ওখানকার প্রতিটা মানুষ ভীষণ ভীষণ ভালো। এখানে দেখো পুজো তো হয় এখানে, এদের 3 দিন। প্রথম দিন অভিষেক হয়, আর দ্বিতীয় দিন হয় এখানে ধর্মরাজ ঠাকুরের পুজো। আর সেই পুজোতেও তো তোমাদের বলেছি দণ্ডি কাটা হয়, তারপরে ছড়াই সারা রাত, মানে পুজোটাকে সারা রাতে পুজো। তারপর সেই বড়শি পেটা, তারপরে সেই ওপরে রিংয়ের মধ্যে পা ঝুলিয়ে দিয়ে সেই দোল খাওয়া, মাথা নিচে পা উপরে করে, মানে প্রচুর প্রচুর একদম আমাদের চড়ক সংক্রান্তি যেরকম হয় সেই ধরনের, তার থেকেও এখানে আরও বেশি জাম। কেননা এখানে মানুষ হয় প্রচুর, বলেছি 5খানা গ্রামের মানুষ এক জায়গা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব এক। আর তৃতীয় দিন বললাম কি এখানে হয় শোভাযাত্রা সহকারে সমস্ত ওই এলাকার প্রতিটা মানুষ সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আমরাও সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলাম, অনেক অনেক আনন্দ করেছি 3 দিন। এবং সবচেয়ে যেটা বলার কথা, না বললেই নয়, যাদের জন্য এই আনন্দটা আমরা নিতে পারলাম বা করতে পারলাম, সেই মিঠুনদের পরিবারের কথা বলবো। দেখো মিঠুনের পরিবার এত ভালো, এত আন্তরিকতাপূর্ণ ওদের প্রত্যেকের ব্যবহার। একবারের জন্যও কিন্তু আমাদের মনে হয়নি যে ওরা আমাদের আগে কখনো দেখেনি বা চেনে না, বা অজানা মানুষ আমরা পরস্পরে, এক মুহূর্তের জন্য কিন্তু সেটা ওরা মনে করতে দেয়নি। ভীষণ ভীষণ ভালো ব্যবহার, বাড়ির প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো। মিঠুনের স্ত্রী পায়েল, ওর মা, তারপরে ওর বোন এসছে পুরুলিয়ার ওদিক থেকে, ও বোন, ভগ্নিপতি, বাচ্চাগুলো, ভাইয়ের বউ, প্রত্যেকে বাড়িতে যতজন সদস্য ছিল প্রত্যেকের ব্যবহার মানে মনে রাখার মতো। দেখো আত্মীয় কাকে বলে, আত্মার সাথে মিল হলে তাকেই বলে আত্মীয়। ওদের সঙ্গে যেন মনে হচ্ছে আমাদের অনেক দিনের আত্মীয়তা। তা যাকে সব মিলিয়ে ভীষণ ভীষণ ভালো লাগলো। অনেক অনেক আনন্দ নিয়ে, অনেক খুশি নিয়ে আবার আমরা ফিরে চললাম বাড়ির পথে, অনেকখানি ভালো লাগা নিয়ে। তোমরা পুরো ভিডিওটা নিশ্চয়ই দেখছো, এবং দেখার পরে একটু স্কিপ না করে কিন্তু দেখবে। আশা করি তোমাদের পুরো ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে তো জানোই, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।